গণতন্ত্রকে যদি কেউ অন্তর দিয়ে বিশ্বাস করে সে বেঈমান হয়ে যায়। গণতন্ত্রকে যদি কেউ অন্তর দিয়ে স্বীকার করে তার ঈমান থাকে না, সে বেঈমান হয়ে যায়। এখন আপনারা চিন্তা করবেন সব যে আসলে গণতন্ত্রের দিকে যাওয়া উচিত কি উচিত না, গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করা সম্ভব কি সম্ভব না। মদের বোতলের উপরে বিসমিল্লাহ লেখলেই যে মদ খাওয়া হালাল হয়ে যাবে এমনটা কিছুই না। মদের দোকানের সামনে বিসমিল্লাহ মদের দোকান, তার মানে যে এই দোকানে মদ খাওয়া যায় অন্য দোকানে মদ খাওয়া হারাম এমনটা না। একটা জিনিস মাথায় রাখবেন যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ দ্বীন হিসেবে মনোনীত করেছেন কোন কোন ধর্মকে বলেন? ইসলাম ধর্মকে। কোন ধর্মকে? ইসলাম ধর্মকে। আর এই ইসলাম ধর্মের হুকুম, কোরআনের ভিতরে কোনো গণতন্ত্র নাই, কোরআনের ভিতরে রাজনীতি আছে, অবশ্যই কোরআনে রাজনীতি আছে, অবশ্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন, অবশ্যই সাহাবীরা রাজনীতি করেছেন, কিন্তু গণতান্ত্রিক রাজনীতি করেন নাই।